আপনারা দেখেছেন বাংলাদেশে খুব সুনাম ধন্য ব্যক্তিবর্গ যারা অনেক সময় ক্ষমতা পেয়ে বড় বড় কথা বলেছিলেন, অবশেষে আল্লাহ তাআলার খেলা যখন শুরু হয়ে গেল, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলা ধরে 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 না, ধরলে কাউকে ছাড়ে না। যে প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি শামসুদ্দিন মানিক, তিনি নিজের মুখে তিনি বলেছেন যে আমি আল্লামা সাঈদীকে ফাঁসি দিয়েছি। জোর বলেন নাউজুবিল্লাহ। নিজের মুখে তিনি বলেছেন, স্বীকার গিয়েছে। আল্লাহ তাআলার কেমন নীলা খেলা দেখেন। ক্ষমতা যখন ছিল তার ফাওয়া কি কথার হুঙ্কার, কিন্তু যখন ক্ষমতা শেষ, পালাতে গিয়েছে, ভারতে গিয়েছে, সেখানে মধ্যে ওই যারা নিয়েছেন তারা মেরে আপনার পাসপোর্ট টাকা পয়সা সব কিছু নিয়ে গিয়েছে। অবশেষে কলা পাতার মধ্যে কি হয়ে আছে, শুয়ে আছে। তখন কে না জানি বললো, আপনি কি বাংলাদেশে যাবেন? আমি কি এসেছি বাংলাদেশে আবার ফেরত যাওয়ার জন্য? সেদিন আমার আবার সূরাতুল হাক্কদের কিছু আয়াতের কথা মনে হয়ে গেল। সূরাতুল হাক্কর 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ তাআলা সেদিন বলবে, আল্লাহ তাআলা সেদিন বলে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। এই কথাগুলো আজকে সমাজের মধ্যে বাস্তবায়ন হচ্ছে। যখন তারা ক্ষমতা পেয়েছিল, এমনভাবে ক্ষমতা ব্যবহার করেছিল, এমনভাবে তাদের সম্পদগুলো তারা আত্মসাৎ করেছিল। কিন্তু সেদিন বলল, মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার মাল শেষ হয়ে গেল, মালগুলো চোরে নিয়ে গিয়েছে। আমার পকেটের মধ্যে 60-70 লক্ষ টাকা ছিল, সব নিয়ে গিয়েছে। মা আগনা আন্নি মালিয়া, আমার মাল শেষ হয়ে গেল, আমার মাল শেষ হয়ে গেল। তারপরে আল্লাহ তাআলা বলছেন, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে তাদের ক্ষমতা শেষ হয়ে গেল। যেই ক্ষমতা দিয়ে মানুষের উপর জুলুম করেছ, যেই ক্ষমতা ব্যবহার করে আয়না ঘর তুমি তৈরি করেছ, যেই ক্ষমতা ব্যবহার করে তুমি মানুষের প্রতি জুলুম নির্যাতন করেছ, এই ক্ষমতা ব্যবহার করে যখন তুমি বিভিন্নভাবে মানুষের প্রতি জুলুম নির্যাতন করেছ, এই ক্ষমতা যখন শেষ হয়ে গেল, তখন ওই ব্যক্তির আবার ইঁদুরের মতো পালাতে বাংলাদেশ থেকে বাধ্য হয়েছে। জোর বলেন ঠিক কিনা? আরো জোর বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইউকবাল ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। সেদিন তাদের কাছ থেকে কোনো কিছুর বিনিময় গ্রহণ করা হবে না। সেদিন মানুষগুলো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দুনিয়াতে যে সম্পদগুলো যারা সঞ্চয় করে রেখেছিলেন, এই সম্পদগুলো তারা সেদিন দিতে চাইবে, কিন্তু আল্লাহ তাআলা কোনো সম্পদ সেদিন গ্রহণ করবে না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মাআহু লিয়াফতাদু